راہ جنت میں ہمیں جب روک لے کر روگیاں، ساتھ اپنی امتوں کے لے بلا لینا مجھے، اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا۔ جب ترازو کے کنارے آپ ہی ہوں گے کھڑا، دامن رحمت میں اس دم میں چھپا لینا مجھے، اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا۔ بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ۔ اکبادنا مجروحۃ من سیف ہجر المصطفیٰ، طوبی لأہل بلدۃ فیہا النبی المحتشم، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ۔ سبحانک لا علم لنا الا ما علمتنا انک انت العلیم الحکیم۔ আল্লাহর নাফরমানির সর্বপ্রথম নাফরমানির যেই তথ্য পাওয়া যায়, সেই নাফরমানিটা যেই করল সে কে ছিল এবং নাফরমানি করার জন্য কি কারণে উদ্বুদ্ধ হয়েছিল, ইতিহাস আমাদের অনেকেরই জানা আছে। আমরা সকলেই জানি যে ইবলিস মালউন, সেই ইবলিস মালউন সর্বপ্রথম নাফরমানি করেছিল। সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম নাফরমান ইবলিস। আর ইবলিসকে নাফরমানির দিকে উদ্বুদ্ধ করেছিল যে বিষয়ে, সেরা ছিল তাকাব্বুর, কিবির, অহংকার। অর্থাৎ অহংকার এমন একটা বিষয় যে বিষয়টা কোনো মানুষকে ভালো কিছু গ্রহণ করার থেকে বঞ্চিত রাখে। এই জন্যে অহংকারী মানুষ যারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ইরশাদ করেছেন
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন কিবরিন, বিন্দু পরিমাণ অহংকার যেই মানুষের অন্তরের মধ্যে থাকবে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর অর্থ হলো অহংকারের কারণে ভালো ভালো কাজ থেকে একজন মানুষ মহরুম থাকবে, বঞ্চিত থাকবে। যেই কাজের মাধ্যমে, যে কাজের ওসিলায় সে জান্নাতবাসী হওয়ার কথা, অহংকার তাকে সেই কাজ থেকে বিরত রাখে, অহংকার তার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। হাজরিন, সেই মালউন ইবলিস অহংকার করেছিল, এবং কি বিষয়ে তার অহংকারটা ছিল? আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালামের কায়া সৃষ্টি করলেন, কায়া শুকাইতে দেওয়া হলো, তখনও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন দেওয়া হয় নাই। ইবলিস মালাউন চক্কর দিতে দিতে, ঘুরতে ঘুরতে একসময় হঠাৎ করে আদম আলাইহিস সালামের কায়ার সামনে গেল। কায়ার সামনে যখন গেল, আজগুবি একটা রূপ দেখলো যে জীবনে কোনোদিন দেখে নাই। থমকে দাঁড়িয়ে গেল, চিন্তা করতে শুরু করলো যে আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করলেন। সে লোভ সামলাইতে পারল না যে দেখি আল্লাহ কি বানাইলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দেহ মুবারকের পিছন দিক থেকে প্রবেশ করে সামনের দিকে এই নাকের যে ছিদ্র, সেই ছিদ্র দিয়া বের হয়েছে। ভিতরে দেখলো ফাঁকা, কিছুই নেই। এবং কায়া, এটা হচ্ছে মাটির কায়া, মাটির তৈরি। তখন শান্তির নিঃশ্বাস ফেললো যে যাই হোক, আল্লাহ পাক যাই সৃষ্টি করুন না কেন, এটা আমার চাইতে শ্রেষ্ঠ কিছু না, যেহেতু এটা মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে জীবন দান করলেন। আদম আলাইহিস সালামের কপাল মুবারকের মধ্যে নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত করলেন। এরপরে ফেরেশতাদেরকে হুকুম দিলেন উসজুদু লি আদম। সেই ফেরেশতা কুলের মধ্যে ফেরেশতাদের উস্তাদ সেই ইবলিসও ছিল। সবাই আল্লাহ পাকের এই হুকুম পালন করলেন, তাবেদারি করলেন, আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। সেজদা করল না মুআল্লিমুল মালায়েকা। প্রায় 6 লক্ষ বছর যাবৎ ফেরেশতাদের উস্তাদগিরি করতেছে যে মিস্টার ইবলিস, সেই সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, সবাই সেজদা করলো, তুমি কেন করো নাই? সে জবাব দিয়েছিল, আনা খাইরুম মিনহু, আনা খাইরুম মিনহু। আল্লাহ, আমি কেন আদমকে সেজদা করব? কারণ আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়া। আমার যুক্তি বলে, মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি, আগুনের মর্যাদা বেশি। এই কারণে আগুনের তৈরি আমার মর্যাদা, মাটির তৈরি আদমের চাইতে বেশি। আমার যুক্তি বলে আমি আদমকে সেজদা করব না, বরং আদম আমাকে সেজদা করা উচিত। এই যে মাটির তৈরি, নবী মাটির তৈরি, মাটির তৈরি, নবী মাটির তৈরি, মাটির তৈরি, এই যে স্লোগান, এই যে বক্তব্য, এগুলো কিন্তু শুরু হয়েছে সর্বপ্রথম এই ইবলিস থেকে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার লেখা মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইবলিস মালউন যখন সেজদার হুকুম পাইল, হুকুম পাওয়ার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, বাবা আদম আলাইহিস সালাম সম্পর্কে সে চিন্তা করেছে তিনি তো মাটির তৈরি। ওই যে আদমের কায়া দেখেছিল, এই মাটির তৈরি কায়া, এইটা নিয়েই শুধু তার চিন্তা ছিল। কিন্তু আদম আলাইহিস সালামের কপাল মুবারকের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত করা হয়েছিল,
সেই নূরে মুহাম্মদীর দিকে সে তাকায় নাই, কারণ তাকানোর প্রয়োজন মনে করে নাই। সে তো আদমের কায়া আগের থেকেই দেখেছে। সে মনে করেছে মাটির তৈরি কায়া, এই মাটির তৈরি কায়ার আদম, সেই আদমের চাইতে আমার মর্যাদা বেশি। ইমাম কুস্তলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই অভিশপ্ত ইবলিস, মালউন ইবলিস, যদি আদমকে মাটির তৈরি না বলে বরং আদম আলাইহিস সালামের কপাল মুবারকের নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানোর চেষ্টা করত এবং নূরে মুহাম্মদী যদি সে দেখত, তাহলে সেও আদম আলাইহিস সালামকে সেজদা করত। কিন্তু কপাল পোড়া, নূরে মুহাম্মদী দেখা তার কপালে জুটে নাই। মাটির তৈরি এই স্লোগান নিয়েই সে বিভোর ছিল। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে অহংকার, এই অহংকারের কারণে ইবলিস মালউন আল্লাহর নাফরমানি করলো, অভিশপ্ত হইল। কতটুকু অভিশপ্ত হইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিলেন যে উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই জান্নাত তোমার মতো অহংকারীর জায়গা নয়, তুমি এখান থেকে বের হয়ে যাও। এবং তুমি শুনে রাখো, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার প্রতি অভিশাপ বর্ষিত হতেই থাকবে। আউযুবিল্লাহ। আম্বিয়ায়ে কেরামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, প্রত্যেক নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পর যখন দায়িত্ব পালন করতে শুরু করলেন, সমাজের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক নবী রাসূলের যুগে মানুষ দুই ভাগ ছিল, এক ভাগ মুমিন আর এক ভাগ কাফির। আর ব্যতিক্রম আমাদের নবী আখেরি জামানার নবীর যুগ, ওইখানে মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ হচ্ছে মুমিন, আরেক ভাগ হচ্ছে কাফির, আর আরেক ভাগ হলো মুনাফিক। মুনাফিক কিন্তু আমাদের নবীর আগের যুগের কোনো নবীর যুগে ছিলেন না। কোনো নবীর যুগে মুনাফিকের কোনো অস্তিত্ব ছিল না। তো আম্বিয়ায়ে কেরাম যখন দায়িত্ব পালন করতে শুরু করলেন, মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ আম্বিয়ায়ে কেরামকে সম্মান করেছে, নবীদের পক্ষ থেকে যখন দাওয়াত পাইল, দাওয়াত পাওয়ার পর দাওয়াত কবুল করলো, ঈমান আনলো, হেদায়েতের পথ গ্রহণ করলো। আরেক দল মানুষ, যেই মানুষগুলো আম্বিয়ায়ে কেরামকে সম্মান করে নাই, বরং নবীগণ সম্পর্কে তাদের বক্তব্য ছিল, তাদের মন্তব্য ছিল যে নবী আরো সাধারণ 10 জন মানুষের মতোই একজন মানুষ, তো আমাদের মতো সাধারণ একজন মানুষ, তার কথা অনুসরণ করে আমরা কেন চলব? এটা ছিল প্রত্যেক নবীর যুগের কাফির যারা যারা নবী মানে নাই, ঈমান আনে নাই, সেই কাফিরদের কুফুরির মূল কারণ ছিল আম্বিয়ায়ে কেরামকে তারা সম্মান করতে শিখে নাই, সম্মান করে নাই, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। যেমন সাইয়্যিদুনা হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ, এদের মধ্যে যারা শিরিক করত এবং তাদের সমাজের মধ্যে বড় একটা অপরাধ ছিল, যারা ওজনের মধ্যে কম বেশি করত। কোনো মানুষকে যখন কিছু দিতে যাইতো ওজনে কম দিত, আর কোনো মানুষের কাছ থেকে কিছু গ্রহণ করলে তখন নিয়মের চাইতে বেশি গ্রহণ করার চেষ্টা করত। এতে করে কি হইতো, রাতারাতি তারা বড় লোক হওয়ার একটা ধান্দা তাদের ছিল। ওজনে কম দিয়া বেশি বেশি লাভবান হইয়া তারা বড় লোক হবে, এটা তাদের হিসাব ছিল। সাইয়্যিদুনা হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন এই ব্যাপারে নিষেধ করলেন, বুঝাইলেন যে তোমরা মানুষের কাছ থেকে কিছু গ্রহণ করার সময় বেশি গ্রহণ করো, এটা তো ঠিক নয়, এই বদভ্যাস তোমাদের ছাড়তে হবে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষ যারা, তারা এই কথা শোনার পর বলেছিল, কি বলেছিল? শুআয়ব, আমরা মনে করেছিলাম তোমার মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু আছে, এখন দেখি তুমি সমাজের মধ্যে সবচেয়ে বড় একজন বোকা মানুষ। আমরা কত সুন্দর কৌশল করে বেশি বেশি কামাই করার চেষ্টা করতেছি, আমরা ধনী হওয়ার একটা
একটা ব্যবস্থা আমরা করেছি, আর তুমি আমাদেরকে এই কাজ থেকে নিষেধ করে আমাদেরকে গরিব বানিয়ে দিতে চাও। তোমার কথা মানব না এবং তোমাকে আমরা বোকা মনে করতেছি। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করল। এবং সেখানে আছে এই শুআয়ব আলাইহিস সালামকে তারা কিভাবে মনে করত? আরো 10 জন মানুষের মতোই সাধারণ একজন মানুষ তারা মনে করত। এবং এরা তো সরাসরি বোকা বলে মন্তব্যও করেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটা উল্লেখ করেছেন। ঠিক এমনিভাবে সাইয়্যিদুনা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের উম্মত লূত আলাইহিস সালামের উম্মতের মধ্যে কিছু পাপাচারিতা ছিল, শিরিক ছিল এবং পাপাচারিতা ছিল, তিনি যখন তাদেরকে সমকামিতার থেকে নিষেধ করলেন। সমকামিতা আমাদের বর্তমান বিশ্বে সমকামিতা অনেক দেশেই এটাকে প্রমোট করা হচ্ছে, অর্থাৎ পুরুষ পুরুষ বিয়ে শাদীর ব্যবস্থা। স্বামী স্ত্রী যেভাবে তাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য সম্পর্ক স্থাপন করে, ঠিক তেমনিভাবে পুরুষে পুরুষে জৈবিক চাহিদা পূরণ করার সেই সম্পর্ক স্থাপন করা, সমকামিতা যেটা, এটা বর্তমান বিশ্বে অনেক দেশেই আছে। চিৎকার করে বলি নাউযুবিল্লাহি মিনাল যালিক। এই ধরনের নাফরমানি যত দেশে চলে তত দেশে আল্লাহর রহমত থাকতে পারে না। যতই সম্পদ হোক, দেশ রাষ্ট্র যতই উন্নত হোক, সেই দেশে শান্তি থাকতে পারে না। আমাদের দেশেও অনেক কুলাঙ্গার আছে যারা সমকামিতার প্রতি মানুষকে উস্কে দিতে চায়, সমকামিতার প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে চায়। এই ধরনের নাফরমানগুলো যদি মাথা ছাড়া দিয়ে উঠে এবং তাদের মিশনটা যদি সফল হয়, তাহলে আমাদের এই বাংলাদেশ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এবং আমাদের বাংলাদেশে আল্লাহর গজব নাজিল হবে। এই কারণে সমকামিতা যারা সাপোর্ট করে, এই ধরনের কুলাঙ্গারদেরকে আমাদের এই দেশে মাথা উঁচু করার কোনো সুযোগ আমরা দেব। সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সমকামিতার থেকে যখন তাদেরকে নিষেধ করলেন, লূত আলাইহিস সালামের কওমের মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং বলল, বেটা পরেশগারি দেখাও, তোমার মতো পরেশগারি এলাকায় থাকতে পারবে না, তোমাকে আমরা আমাদের এলাকার থেকে বের করে দেব। নাউযুবিল্লাহ বলে। তার মানে কি? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সম্মান করে নাই। এই কারণে লূত আলাইহিস সালামের কথাও মানে নাই, তার প্রতি ঈমানও আনে নাই। ঠিক তেমনিভাবে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এবং এই প্রত্যেক নবী সম্পর্কে কাফির যারা ছিল, কাফিরদের বক্তব্য ছিল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কাফির যারা, তারাও মানুষকে এইভাবে বুঝাইতো যে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কাফির নেতারা সাধারণ মানুষকে বুঝাইতো, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কাফির যারা, কাফির নেতারা সাধারণ মানুষকে বুঝাইতো, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। তাহলে কি বোঝা গেল? কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামের যে ইতিহাস তুলে ধরেছেন, সেই ইতিহাস স্টাডি করলে সার মর্ম যেটা পাওয়া যায়, যে কাফির যারা, নবী যারা মানে নাই, ঈমান যারা আনে নাই, ঈমান থেকে মানুষকে বিরত রেখেছে যে বিষয়ে, সেটা হলো নবীকে সম্মান না করা, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং নিজেরা অহংকার করা। নিজেরা অহংকার করে নিজেদেরকে অনেক কিছু মনে করেছে, আম্বিয়ায়ে কেরামকে সম্মান করে নাই, ভক্তি করে নাই, শ্রদ্ধা করে নাই, যার কারণে আম্বিয়ায়ে কেরামের পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পর সেই দাওয়াতও তারা কবুল করে নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি যখন মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন, যখন প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন, সে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা,
উকবা বিন আবি মুঈত, এই ধরনের কাফির যারা ছিল, এরা চেয়ে দেখলো যে এক একজন 10 ছেলের বাপ, এক একজন 5-7টা 10টা বাগানের মালিক, এক একজন শত শত উটের মালিক, ধন সম্পদ বিত্ত বৈভবের কোনো অভাব নাই, সব আছে। আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তিনি বলতেছেন যে আমরা যেন তার প্রতি ঈমান এনে তার অনুসরণ করে চলি। তিনি কে? যে তার জনবলও নাই, তার অর্থবলও নাই, কিছুই নাই। 10 ছেলের বাপ অহংকার করেছে, তার 10 ছেলের বাপ তো অহংকার করেছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো কেউ নাই। বাবা ছিলেন যিনি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করার আগেই তার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর কে আছে? কেউ নাই। তখন তারা অহংকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কালামে পাকে উল্লেখ করেছেন যে অহংকারী যারা, সেই অহংকারী যারা অহংকার করে আমার বন্ধুকে অবজ্ঞা করেছে, আমার বন্ধুর প্রতি ঈমান আনে নাই, আমার বন্ধুকে সম্মান করে নাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার বাগান, তার শত শত উট, তার 10-12 ছেলে, এই কিছুই তার কোনো উপকারে আসবে না। তার প্রতি আমি আল্লাহর যে গজব, আমি আল্লাহর যে শাস্তি, দুনিয়াতে এই শাস্তি থেকে তার সন্তানেরাও তাকে বাঁচাইতে পারবে না, তার সম্পত্তিও তাকে বাঁচাইতে পারবে না, এবং আখেরাতে অনন্তকালীন জাহান্নামের আগুনে তারা জ্বলবে। সেই অনন্তকালীন জাহান্নামের আগুন থেকেও তাদের এই ক্ষমতা, তাদের সম্পদ, তাদের এই জনবল কিছুই তাদেরকে রক্ষা করতে পারবে না। সে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এই সমস্ত লোকগুলো ঈমান আনলো না। কেন ঈমান আনলো না? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে পারে নাই, নবীর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা ছিল না। ভক্তি শ্রদ্ধা ছিল না, তারা অহংকারী হয়ে গিয়েছিল। এই ভক্তি শ্রদ্ধা না থাকার কারণে, অহংকার থাকার কারণে ঈমান থেকে তারা বঞ্চিত হয়েছিল, তারা ঈমান আনে নাই। আর ঠিক উল্টা নবীর সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা দেখি, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তাদের অবস্থা কেমন ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা দয়াল নবীর জন্য প্রাণ কুরবান করতে সব সময় প্রস্তুত ছিলেন, দুনিয়ার যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা সব সময় প্রস্তুত ছিলেন, সেই সাহাবায়ে কেরাম নবীর প্রতি তাদের সম্মান কেমন ছিল? একটা উদাহরণ দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা শরীফ তশরিফ নিলেন, মদিনায় তশরিফ নেওয়ার পরে আমরা জানি সাইয়্যিদনা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা একটু টিলার মতো ছিল, বাড়ি সমতল ছিল না। এই উঁচু অংশ ঘর ছিল, নিচু অংশ ঘর ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সমতল যে অংশ আছে, সমতল অংশকে পছন্দ করলেন এবং এই সমতল অংশের মধ্যে ঘর, এই যে ঘর ছিল, এই ঘরে বসবাস করতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। সমতল অংশে বসবাস করতে এই স্থানটা পছন্দ করলেন কেন? যে বাহিরের থেকে সাহাবায়ে কেরাম আসবেন, নবীর সাথে সাক্ষাৎ করবেন, তো সমতল ভাগে যদি আল্লাহর নবীর ঘর থাকে, নবীর সাথে মোলাকাত করা সহজ হবে। আর বাড়ির উপরের দিকে হইলে মানুষের কষ্ট হবে। এই জন্যে আল্লাহর নবী নিজেই সমতল অংশটা পছন্দ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে আরাম করেছেন। সাইয়্যিদনা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন সহ যেই ঘরের মধ্যে অবস্থান করছিলেন, সেই ঘরটা ছিল উপরে, একটু উপরে উঁচু অংশে ছিল। রাতের বেলা তো হাই হুতাশ শুরু হয়ে গেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ঘুমাইতেছেন না। তিনি চিন্তা করতেছেন যে আমি কি করে
এই উঁচু অংশে ঘুমাই, যে বাড়ির নিচে আল্লাহর নবী আরাম করেছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উপরে আমি শুইব, আমার যে দেহটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের উপরে অবস্থান করবে, উপর অংশে আমি থাকব, এইটা তো হইতে পারে না। অশান্তির মধ্যে সারা রাত না ঘুমাইয়া ঘরের কোনো মানুষকেও ঘুমাইতে দেন নাই। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা ভুল করেছি, আপনি এই বাড়ির নিচের অংশে থাকবেন আর আমি থাকবো উপরের অংশে, এটা তো হয় না, আমার ঘুম হয় নাই, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। শেষ পর্যন্ত তিনি ওই ঘরে রাত্রি যাপন না করে নিচে এক জায়গায় নেমে রাত্রি যাপন করার পর রাতের শেষে আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই মেহেরবানি করে আপনি আমার বাড়ির উপরের যেই ঘরটা আপনি পছন্দ করবেন সেখানে আরাম করবেন, এবং নিচের অংশের এই সমতল অংশের যে ঘর, এই ঘরটা আমি বসবাস করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আবু আইয়ুব, আমি তো এই সমতল অংশটা পছন্দ করেছি একটা মানুষের আমার সাথে মোলাকাতের সুবিধার জন্যে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করতে শুরু করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইতে পারবো না, আপনি এখানে থাকবেন, আর আমি উপরের ঘরে আমি ঘুমাইতে পারবো না, না ঘুমাইয়া আমি থাকতে হবে, আমি নিচে কোথাও থাকবো। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আবু বকর হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মিনতি রক্ষা করতে গিয়ে রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, আমি বাড়ির উপরের অংশের সেই ঘরে থাকবো। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে দেখেন, আল্লাহর নবী নিজে পছন্দ করেছেন সমতল ভূমির ঘর, নিজে পছন্দ করেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি উপরের অংশে থাকতেন তার অপরাধ ছিল না, কিন্তু তার মানসিকতা আল্লাহর নবীর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা এত প্রবল ছিল যে নবী নিচে থাকবেন এটা যখনই স্মরণ হয় তিনি আর ঘুমাইতে পারেন না, বাধ্য হয়ে তিনি এই ঘর ছেড়েছেন। সাহাবায়ে কেরামের এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন শ্রদ্ধাবোধ ছিল, ভক্তি ছিল, এই কারণে ইমানের উপর তারা অটল অবিচল ছিলেন, ইমানি শক্তিও তাদের প্রবল ছিল, এবং তাদের ইমানি শক্তি দেখে, ইমানি জোর দেখে দুনিয়ার সমস্ত কাফির মুশরিকেরা তারা ভীত সন্ত্রস্ত ছিল। মুসলমান দেখলেই তারা ভয় করত, বাবারে এদের যে জজবা, এদের সামনে টিকা যাবে না। দেখেন, হুদাইবিয়ার সন্ধি হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাত্র ১৫০০-এর মতো সাহাবী তাদেরকে নিয়ে যখন কাবা শরীফ তাওয়াফ করার জন্যে মক্কা নগরীতে তাশরিফ নিলেন, কাবা শরীফ থেকে কিছু দূরে, বর্তমানে যে এলাকার নাম হলো সুমাইসি, তৎকালীন নাম ছিল হুদাইবিয়া, এই স্থানে অবস্থান করলেন। এখানে লম্বা ইতিহাস আছে, লম্বা ইতিহাসের দিকে আমি যাব না। সংক্ষেপ কথা হলো, আল্লাহর নবী যখন এখানে থামলেন, মক্কার কাফির মুশরিক যারা, তারা আস্তে আস্তে প্ল্যান করলো যে ইসলামের নবীকে পেয়েছি, ইসলামের নবী এবং নবীর অনুসারী সুদ্ধা সকলকে একসাথে শেষ করে দেব। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে শহীদ করে দেওয়ার প্ল্যান পরিকল্পনা করতেছে, প্রস্তুতি গ্রহণ করতেছে। তো এই মুসলমান কাফেলার উপর আক্রমণ করার আগে তাদের শক্তি যাচাই করা দরকার, কি পরিমাণ শক্তি নিয়ে তারা এসেছে। এই শক্তি যাচাই করার জন্যে মক্কার দানা মুরব্বী আমরা বুঝি তো, মাথাওয়ালা মুরব্বী, মেধাবী দানা মুরব্বী প্রথমে আখনাস বিন সুরাইককে তারা পাঠাইলো যে মুরব্বী সাহেব, আপনি দেখেন মুসলমানদের কি অবস্থা, আমরা আক্রমণ করলে পারবো তো? আখনাস বিন সুরাইক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করেছেন এখানে হাজির হওয়ার পর অবস্থা দেখলেন, পর্যবেক্ষণ করলেন, যাইয়া মক্কায় রিপোর্ট করলেন, আমার ভাইয়েরা, আমার মনে হয় আক্রমণ করলে আমরা সুবিধা করতে পারবো না। তার রিপোর্ট তারা শুনলেন,
এর চাইতে আরো বেশি জ্ঞানী একজন মুরব্বী বুদাইল বিন ওয়ারাকা। বুদাইল বিন ওয়ারাকাকে দ্বিতীয় পর্যায়ে তারা পাঠালেন। তিনি আসলেন, আসার পর অবস্থা পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করার পরে তিনি যাইয়া রিপোর্ট করলেন, বললেন, ভাইয়েরা, মুসলমানদের যেই অবস্থা, আমরা যদি আক্রমণ করি মনে হয় তাদের সাথে কুলাইয়া উঠতে পারবো না। নেগেটিভ মন্তব্যটা, নেগেটিভ না, অভিযান, তাদের উপর আক্রমণ করা যাবে না। সর্বশেষ তারা দানা মুরব্বী এমন একজনকে পাঠাইল যিনি কয়েকটা দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশের সৈন্য সামন্ত সম্পর্কে তার অনেক বেশি জ্ঞান আছে। উরওয়া বিন মাসউদ। উরওয়া বিন মাসউদকে তারা পাঠাইলেন ফাইনাল রিপোর্ট সংগ্রহ করার জন্য। তিনি আসলেন। তিনি আসার পর এখানে অনেক কাহিনী ছিল। উরওয়া বিন মাসউদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি বসলেন এবং তিনি ছিলেন মক্কার মুরব্বী আর আমাদের নবীজি ছিলেন মুসলমানদের মুরব্বী। তো দুই পক্ষের মুরব্বীদের সাথে যখন দ্বিপক্ষীয় আলোচনা হয়, তৎকালীন নিয়ম ছিল সামনাসামনি বসবেন এবং একজন আরেকজনের গায়ে হাত দিয়া তারা আলাপ আলোচনা করতে পারবেন। এটা নিয়ম ছিল। উরওয়া বিন মাসউদ সামাজিক নিয়ম অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের মধ্যে হাত দিয়া কথা বলতে শুরু করলেন। নবীজির দাড়ি মুবারকে উরওয়া বিন মাসউদ যখন হাত দিয়েছেন, তখন একজন সাহাবী তরবারি উঠাইয়া তরবারির উল্টা পিঠ দিয়া উরওয়া বিন মাসউদের হাতের মধ্যে প্রচণ্ড আঘাত করলেন। আঘাত করে বললেন, বেয়াদব, আল্লাহর নবীর দাড়ি মুবারকে হাত দিয়া কথা বলার মতো যোগ্যতা তোমার নাই, তোমার হাত তুমি নামাও। বেচারা কি দুষ করেছিল? এটা সামাজিক নিয়ম তো ছিল। দুই মুরব্বী দুই পক্ষের বসে সামনাসামনি বসে কথা বললে একজন আরেকজনের গায়ের মধ্যে হাত দিবেন, দাড়ির মধ্যে হাত দিবেন, সামাজিক নিয়ম ছিল। নিয়ম অনুযায়ী উরওয়া বিন মাসউদ তো সেই লোকটা তো এই নিয়মের বাহিরে কোনো কাজ করে নাই, কিন্তু সাহাবায়ে কেরাম খেপে গিয়েছেন। কি কারণে? এ দুনিয়ার সাধারণ যেই মুরব্বী, দুনিয়ার কোনো সাধারণ মুরব্বীর সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তুলনা চলে না। সুবহানাল্লাহ। সাহাবী তরবারির আঘাত দিয়ে বলেন, ওরে বেয়াদব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সমাজের অন্য কোনো মুরব্বীর মতো নন, যে নবীর মর্যাদার সাথে কারো কোনো তুলনা চলে না। সুতরাং সামাজিক নিয়ম থাকলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকে হাত দিয়া কথা বলার যোগ্যতা তোমার নাই। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে দেখেছেন, কি ভক্তি শ্রদ্ধা ছিল। হাজিরিনে কেরাম, উরওয়া বিন মাসউদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার জন্য একটা কথা বলেছিল। সে বলেছিল যে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমাদের এই মক্কা এলাকার মানুষ, দলবল নিয়ে এসেছো তোমার বাপদাদার দেশের মানুষকে হত্যা করার জন্য, তাদের উপর আক্রমণ করার জন্য, তাদেরকে আক্রমণ করার জন্য। আর এই যাদেরকে সাথে নিয়ে এসেছো, সাহাবায়ে কেরামকে দেখাইয়া বলতেছে, এই তোমার আশেপাশে যারা আছে, তোমার বাপদাদার দেশের মানুষ যখন তোমার উপর ঝাঁপাইয়া পড়বে, তোমার উপর আক্রমণ করবে, তখন তোমার সাথের এই যারা আছে এদের কাউকে তুমি খুঁজে পাবে না, সবাই প্রাণ নিয়ে পালাবে, আত্মরক্ষা করবে, আর তুমি একা একা মায়ের খাওয়া লাগবে। যখনই উরওয়া বিন মাসউদ এই কথা বলেছে, ধমকে বগলা উড়াইয়া দেওয়া, যেটা ধমকে বগলা উড়াইয়া দেওয়া। যে উরওয়া বিন মাসউদ মানুষটা চালাক ছিল, বুদ্ধিমান। এই মুসলমানদের অবস্থা দেখে বুঝতে পারছে যে এই মুসলমানরা যদি খেপে যায় তাহলে এই মক্কার মানুষ এরা কুলাইয়া উঠতে পারবে না, এদের সাথে যদি যুদ্ধ লাগে, জেহাদ লাগে, তাহলে মক্কার মানুষ মায়ের খাইতে হবে, মুসলমানদেরকে মারা যাবে না। তাহলে কোনোভাবে যদি তাদেরকে এখান থেকে মদিনায় ফেরত পাঠানো যায়, এই ধমকে বগলা উড়াইয়া দেওয়ার জন্যে উরওয়া বিন মাসউদ যখনই এই কথা বলেছেন,
তখন সাইয়্যিদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো মানুষকে গালিগালাজ করেন নাই। তার জীবনের ইতিহাসের মধ্যে এমন কোনো রেকর্ড নাই, এমন কোনো ঘটনা নাই যে আবু বকর সিদ্দিক অমুক ব্যক্তিকে একটা কঠোর ভাষায় কথা বলেছেন, নাই। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গিয়েছেন। নবীর সামনে যখন একজন মানুষ বেয়াদবের মতো কথা বলতেছে, নবীর শানে বেয়াদবি করতেছে, আল্লাহর নবীর সামনে বেয়াদবিমূলক বক্তব্য সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই এবং প্রচণ্ড একটা গালি দিয়েছেন, যে গালিটার অর্থ খুবই খারাপ, খুবই খারাপ ভাষায় একটা গালি দিয়েছেন, যেটা আমি আপনাদের সামনে এখানে প্রকাশ করার সম্ভব না। প্রচণ্ড খারাপ ভাষার একটা গালি দিয়েছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেছেন, নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা, এইগুলো ছিল তাদের ইমানি শক্তি, ইমানি শক্তির মূল চালিকা। ইমানি জজবা কেন ছিল? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। হাজরিনে কেরাম, এই কারণে খন্দকের যুদ্ধে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরে আঘাত করেছেন, আমাদের জানা আছে তো, খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক খনন করতে গিয়া পাথর পড়ল, খন্দক খনন করা যাচ্ছে, গর্ত করা যাচ্ছে না, আল্লাহর নবীজি তশরিফ নিলেন, আঘাত করলেন, এবং এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারকে পাথর বাঁধা দেখা গিয়েছিল। সুবহানাল্লাহ। আঘাত যখন শাবল উঠাইছেন, সাথে সাথে পেটের দিক, নবীজির পেট মুবারকের দিকটা একটু খালি হয়েছে, দেখা গেছে আল্লাহর হাবিবের পেট মুবারকের মধ্যে ওইখানে পাথর বাঁধা। সুবহানাল্লাহ। যাই হোক, সেই অনেক ঘটনা। আল্লাহর নবী পাথরের মধ্যে আঘাত করলেন, আগুনের ফুলকি উঠল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফরমাইলেন, আল্লাহু আকবার, পারস্য বিজয় হয়ে গেছে। আরেকবার আঘাত করলেন, আগুনের ফুলকি উঠল। আল্লাহর নবী আর সাথে ফরমাইলেন, আল্লাহু আকবার, রোম বিজয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া জিন্দাবাদ। হাজরিনে কেরাম, চিন্তা করেন, মদিনা শরীফ রক্ষা করা যখন এটা চিন্তার বিষয় ছিল যে কাফির মুশরিকরা মদিনা শরীফ আক্রমণ করবে, কাফির মুশরিকদের হাত থেকে মদিনা শরীফ রক্ষা করার জন্যে যখন খন্দক খনন করা হচ্ছিল, আর আল্লাহর নবী তখন ঘোষণা দিচ্ছেন পারস্য বিজয় হয়ে গিয়েছে, রোম বিজয় হয়ে গিয়েছে। তৎকালীন যুগে তামাম পৃথিবীর মধ্যে পরাশক্তি ছিল, একটা ছিল পারস্য আর একটা ছিল রোম। বর্তমান বিশ্বে যেভাবে আমেরিকাকে এক নম্বর পরাশক্তি মনে করা হয়, তৎকালীন যুগে পারস্য এবং রোম এরা বিরাট বিরাট পরাশক্তি ছিল। অথচ আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন যে পারস্য বিজয় হয়ে গিয়েছে, রোম বিজয় হয়ে গিয়েছে। আর নবীর সাহাবায়ে কেরাম যারা, তাদের বিশ্বাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যা বের হয় তা কখনো মিথ্যা হইতে পারে না। সাহাবায়ে কেরাম খুশি হইয়া তাকবীর দিতে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক যারা, মুনাফিক কিছু ছিল, এই মুনাফিকরা একজন আরেকজনের দিকে তাকায় আর চোখ টিপাটিপি করে। মুনাফিক একজন আরেকজনের দিকে তাকায় আর চোখ টিপাটিপি করে, কানে কানে ফিস ফিস করে বলে যে দেখো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের রঙিন স্বপ্ন দেখো, মদিনা রক্ষা করার জন্যে আজকে চিন্তাগ্রস্ত সবাই। আর তিনি রঙিন স্বপ্ন দেখতেছেন যে পারস্য বিজয় হয়ে গিয়েছে আর রোম বিজয় হয়ে গিয়েছে। তারা ঢং করতেছে কেন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা ছিল না। আরো 10 জন মানুষ যেভাবে সাধারণ মানুষ, ঠিক সেইভাবে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাধারণ মানুষ মনে করেছিল। আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মূল্যায়ন করেছেন কিভাবে? যে এই নবীজির জবান মোবারক থেকে যা বের হয়,
এটা কখনো কোনোদিন মিথ্যা হয়। ভক্তি শ্রদ্ধার কারণে সাহাবায়ে কেরাম খুশি হইয়া তাকবীর দিয়েছেন, আর ভক্তি শ্রদ্ধা নবীর প্রতি না থাকার কারণে মুনাফিকের গোষ্ঠী আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা মশকরা করেছে। হাজিরিনে কেরাম, এই ঈমানি জজবা, মুসলমানদের ঈমানি জজবা, এই ঈমানি জজবার মূল উৎস হলো তাজিমে রাসূল, আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমানি জজবার মূল উৎস হলো হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাজিমে রাসূল, আদবে মুস্তাফা, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে 16 আনা ছিল। এই কারণে দুনিয়ার কাফির মুশরিকগুলো সাহাবায়ে কেরামকে খুব থরথর সাহাবায়ে কেরামকে দেখলে থরথর করে কাঁপত। হাজরিনে কেরাম, এই যে উরওয়া বিন মাসউদ এখানে দেখলেন নবীর সাথে কথা বলতেছেন আর মুসলমানদেরকে পর্যবেক্ষণ করতেছেন। উরওয়া বিন মাসউদ দেখে যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক মোবারক ঝাড়লেন। আল্লাহর নবীর নাক মোবারক ঝাড়ার পরে ওইখান থেকে নুরানি যে তরল পদার্থ বের হয়েছে, নাক ঝাড়ার পর যা বের হয় আমরা নিজেরা নিজেরটা ঘৃণা করি, ঠিক আছে না? অন্যেরটা তো ঘৃণা লাগেই। অথচ ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক মোবারক ঝাড়লেন, নাক মোবারক থেকে যেই নুরানি তরল পদার্থ বের হয়েছে, সাহাবায়ে কেরাম কে তার হাতের মধ্যে নেবেন প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। তারা ওইটা হাতের মধ্যে নিয়ে ঘষে চেহারার মধ্যে মালিশ করেছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ এটা দেখে অবাক, কিরে এত ভক্তি, এত শ্রদ্ধা তাদের নবীর প্রতি। ইসলামের নবী থুতু মোবারক নিক্ষেপ করবেন। নবীর সাহাবী যারা আশেপাশে সবাই প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন, কার আগে কে আল্লাহর নবীর থুতু মোবারক হাতের মধ্যে নেবেন, নিয়া তারপর তাদের চেহারার মধ্যে মালিশ করবেন। সুবহানাল্লাহ। দূরে যারা বসেছেন তারা তো নিতে পারেন নাই। এরা কি করতেন? এরা দূরের থেকে উঠে এসে যার হাতে আল্লাহর নবীর থুতু মোবারক নিয়েছেন তার হাতের সাথে তার হাত ঘষে চেহারার মধ্যে মালিশ করতেন। সুবহানাল্লাহ। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার পর যেই পানি উদ্বৃত্ত থাকত, সামান্য পানি লোটার মধ্যে, উযুর লোটার মধ্যে পানি থাকত, এই সামান্য পানি কে নেবে? নবীর প্রতি এত ভক্তি, এত শ্রদ্ধা ছিল যে তবররুক হিসাবে বরকত হাসিল করার জন্য এই সামান্য পানি কে নিবে, এইটা নিয়ে তাদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কমবক্ত কিছু লোক বর্তমান যুগে বের হয়েছে, তবররুক বিশ্বাস করে না, তবররুক বিশ্বাস করে না। এই কমবক্তগুলো বর্তমান বিশ্বে এই ছড়িয়ে ছিটিয়ে আছে। শুরু হয়েছিল কোথার থেকে? সেই ইবনে ওয়াহাব নজদীদ থেকে এটা শুরু হয়েছিল যে তবররুক, এটাকে তারা শিরিক মনে করে, কোনো কিছুর থেকে বরকত হাসিল করা, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দ্বারা যেই খেজুরের গাছগুলো রোপণ করেছিলেন সাইয়্যিদনা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূর বাগানের, সেই খেজুর গাছগুলো দীর্ঘদিন পর্যন্ত ছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ যখন হজ করতে যাইতেন তখন ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূর বাগানের খেজুর গাছের কিছু বাকল টাকল এগুলো নিয়ে আসার চেষ্টা করতেন। কেন? যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের লাগানো খেজুর গাছ। এই ইবনে ওয়াহাব নজদীর গোষ্ঠী যখন তারা এই সৌদি আরব, তাদের এই যে ইবনে সাউদ আর ইবনে ওয়াহাব নজদী, তারা লিয়াজো করে যখন এই সৌদি আরবের ক্ষমতা দখল করলো, তখন তারা এই ইবনে ওয়াহাব নজদীর গোষ্ঠী দেখে যে হায় হায় সর্বনাশ, মানুষ তো শিরিক করতেছে, খেজুরের গাছকে এত সম্মান করতেছে আর তবররুক নিতেছে, তবররুক নেওয়া এটা শিরিক ফতোয়া দিয়া তারা আস্তে 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 কি করলো, ওই বিষয়টাকে একদম একদম শক্ত ফতোয়া দিতে শুরু করলো। তবররুক এইটাকে তারা শিরিক বলতো। বরকত হাসিল করার জন্য কিছুকে সম্মান করা, সম্মানের সাথে গ্রহণ করা, এটাকে তারা শিরিক ফতোয়া দিত।
পরবর্তীতে এই ওয়াহাবি মতবাদের প্রশাসন এই গাছগুলো কেটে ফেলল। পুরাটা বাগান যখন উজাড় করে দিল, বাহিরের দেশ থেকে হাজী সাহেব যারা গাছ আর পাইতেন না, তখন তারা কি করতেন, গাছের যে ওই যে শিকড় ছিল, শিকড় এইগুলো তারা নেওয়ার চেষ্টা করতেন। তারা দেখলো হায় হায়, শিরিক তো এখনো বন্ধ হয়নি, মানুষ তো এখনো তবরুক নিতেছে। পরে ওই বাগানের মাটি গভীর পর্যন্ত খনন করে ওই মাটি নিয়ে সাগরে নিক্ষেপ করেছিল। ওই বাগানের মাটি শিকড় সুদ্ধা অনেক গর্ত করে সাগরে গিয়া নিক্ষেপ করেছিল। হাজরিনে কেরাম, আর সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক মনে করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক মনে করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক মনে করতেন। যখন এই অবস্থা, উরওয়া বিন মাসউদ এই দৃশ্যগুলো দেখেছেন যে নবীর প্রতি, নবীর সাহাবী যারা, তাদের কত ভক্তি আর শ্রদ্ধা, তখন মক্কায় গিয়া ফাইনাল রিপোর্ট তিনি দেবেন। উরওয়া বিন মাসউদ রিপোর্ট দিলেন যে আমার ভাইয়েরা, প্রিয় মক্কাবাসী, তোমরা তো সবাই জানো যে আমি বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, বিভিন্ন সেনাবাহিনী, সেনাপতি, সৈন্য সম্পর্কে আমার ধারণা আছে। ইসলামের নবীর প্রতি তার সাথীদের যেই সম্মান, ভক্তি, এইগুলো পৃথিবীর কোনো সেনাপতির প্রতি, কোনো সৈন্য সেনাবাহিনীর এই ভক্তি শ্রদ্ধা আমি দেখি নাই। সুতরাং তোমরা যে প্ল্যান করতেছো মুসলমানদের উপর আক্রমণ করবে, তাদেরকে শেষ করে দেওয়ার জন্যে, তাদেরকে শেষ করতে গেলে নিজেরা শেষ হবে, তাদেরকে মারা যাবে না, বরং নিজেরা মরতে হবে। সুতরাং ওই অভিযান, তাদের উপর আক্রমণ করার এই ধান্দা বাদ দিয়া কোনো মতে তাদের সাথে সন্ধি করে যদি তাদেরকে বিদায় দেওয়া যায়, এটাই ভালো হবে। ফাইনাল রিপোর্ট এটা ছিল। হাজরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে কাফিরের গোষ্ঠী, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মুসলমানদের সংখ্যা কত ছিল ইতিহাস থেকে জানা যায়, ১,৫০০ না ১,৫০০ চাইতে আরো কম। আর ওইদিকে পুরা মক্কাবাসী, মুসলমানদের সাথে কোনো অস্ত্র বস্ত্র কিছুই নাই, যুদ্ধ করার মতো কোনো অস্ত্র তাদের সাথে ছিল না। তো কাফির মুশরিক মক্কাবাসী যদি সবাই অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করত, তাহলে এই মাত্র ১৪০০ ১৪৫০ মুসলমানদেরকে শেষ করে দেওয়া তাদের জন্য সহজ ছিল। কিন্তু তারা সাহসও করতে পারে নাই। সাহস করতে পারে নাই কেন? সাহাবায়ে কেরামের ইমানি জজবা দেখে। আর এই ইমানি জজবাটা, এর মূল উৎস কোথায় ছিল? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধা। আজকের পৃথিবীতে কাফির মুশরিকগুলো মুসলমানদের যে শক্তি, সেই শক্তি দেখে ভয় করতেছে। এই জন্যে মুসলমান জাতির মধ্যে যে নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা যা আছে, তারা জানে যে ইমানি জজবা যদি থাকে মুসলমানদের সাথে পারা যাবে না। তাহলে ইমানি জজবা যেভাবে কমানো যায়, এই ব্যবস্থা করতে হবে। সুতরাং এই আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, সেই ইহুদি খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো বিভিন্ন রূপে মুসলমানদের মধ্যে তাদের চোর ঢুকিয়ে দিয়েছে। যে ওয়াহাবি যারা, এই ওয়াহাবি যারা ইতিহাস খুললে পাওয়া যায়, ওয়াহাবিরা ইহুদিদের চর, ব্রিটিশদের চর ছিল, ব্রিটিশদের চর ছিল এই ওয়াহাবিরা। ঠিক এমনিভাবে মুসলমানদের মধ্যে কাদিয়ানীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বিভিন্ন বিভিন্ন সেই বাতিল ফিরকাগুলো ছেড়ে দেওয়া হয়েছে। যেই বাতিল ফিরকাগুলোর মাধ্যমে মানুষকে বোঝানো হচ্ছে যে নবী দুষে গুণে রক্তে মাংসে আরো ১০ জন মানুষের মতোই একজন মানুষ। বিভিন্ন ফিরকার মাধ্যমে মানুষকে বোঝানো হচ্ছে নবীর কোনো ক্ষমতা নাই, নবী কিয়ামতের দিন কিছুই করতে পারবেন না, কিয়ামতের দিন নবী কারোর জন্য কোনো শাফাআত করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এক কথায় এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষের মতো একজন মানুষ যদি মনে করা যায়, তাহলে মুসলমানদের অন্তরে নবীর প্রতি যে ভক্তি এবং শ্রদ্ধা, সেই ভক্তি এবং শ্রদ্ধা একদম 0 পয়েন্টে চলে আসবে। আর ভক্তি শ্রদ্ধা যদি তলানিতে চলে আসে, তাহলে মুসলমানদের ইমানি শক্তিটা দুর্বল হয়ে যাবে, জজবাটা শেষ হয়ে যাবে। আর তখন
তখনই মুসলমানদের উপর আক্রমণ করলে খুব সহজে তাদেরকে শেষ করে দেওয়া যাবে। সুতরাং সাবধান, আমাদের সতর্ক থাকতে হবে। একদিক থেকে এই দুনিয়ার অপশক্তি যতগুলো আছে, ইসলাম বিদ্বেষী অপশক্তিগুলোর থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করতে হলে, মুসলিম মিল্লাতকে বিজয়ী রাখতে হলে হুব্বে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল, আদবে রাসূল, তাজিমে রাসূল আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে শক্তভাবে। আমরা আমাদের ঈমানটা রক্ষার জন্যে নবীর প্রতি আদব, তাজিম এগুলো আমাদের খুব শক্ত করে ধরে রাখতে হবে। এবং কিয়ামতের দিন, কিয়ামতের আগে এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর কবর আছে না, কবরে যাওয়ার পর কবরের পরীক্ষা আছে। কবরের পরীক্ষা আমরা জানি 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে একটা প্রশ্নের কথা আছে। সেই প্রশ্নটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর পর বলা হবে, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু। মুসলিম শরীফের riwayat, ইজা উদিআল আবদু ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুকঈদানিহি ফায়াকুলানে মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু। মাইয়িতকে দফন করার পর যখন তারা আপনজন বাড়ির দিকে রওনা করবেন, জুতার খটখট শব্দ হবে। কবরের মাইয়িত এই খটখট আওয়াজও শুনতে পারবেন। ফেরেশতা আসবেন 2 জন, বিভৎস চেহারা, ভয়ঙ্কর চেহারা। এই 2 জন ফেরেশতা এসে তাদের এই মাইয়িতকে বসাবেন। বসানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখাইয়া বলবেন, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু। তুমি তাকাইয়া দেখো, যাকে তুমি দেখতেছো উনি কে, ওনার পরিচয় দাও, ওনার পরিচয় দাও। সেই কবরের পরীক্ষায় পাশ করতে হলে দুনিয়ার জীবনে নবীর প্রতি যাদের তাজিম ছিল, আদব ছিল, মহব্বত ছিল, কেবল তারাই সেই পরীক্ষায় পাশ করতে পারবে। আর নবীর প্রতি তাজিম নাই, আদব নাই, কিছুই নাই, শুধুমাত্র নবীর আনুগত্য আছে, শুধুমাত্র নবীর আনুগত্য আছে।